এখানে আমি নিয়েছি 300 গ্রাম গাঠি কচু, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটাকে বাটা করে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। প্রথমে আমি কড়াইতে অল্প সর্ষের তেল গরম করে এখানে ছোট সাইজের চিংড়ি মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে সামান্য লবণ হলুদ মাখিয়ে আমি ভেজে নিচ্ছি। চিংড়ি মাছের মাথাগুলো অল্প অল্প আমি রেখে দিয়েছি। দেখো এরকম হালকা ভাজা করে নামিয়ে রেখে একটু ঠান্ডা করে নেব। তারপর কচুটার সাথে এই চিংড়ি মাছটাকে একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি খুব ভালো করে মিক্সিতে বেটে নিয়েছি। এবার কড়াইটা পরিষ্কার করে বসিয়ে আবার তার মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে দিয়েছি হাফ চামচ কালো জিরে ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে 3টে পেঁয়াজ কুচি দিয়ে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে বেটে রাখা কচুটা আমি দিয়ে দেব। কচুটা দিয়ে খুব ভালো করে মেশাতে হবে। ভালো করে মিশিয়ে তারপর এর মধ্যে আমি দেব লবণ। খুব সহজ সিম্পল রেসিপি, অল্প উপকরণ, কিন্তু একটু বানালে দেখবে যে গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর কতটা টেস্টি তোমরা সেটা জানার জন্য অবশ্যই কিন্তু আমার ভিডিওটা দেখে এই রেসিপিটা বাড়িতে একবার বানিও। আর যারা এই ধরনের বাটা করো তারা তো জানোই কতটা টেস্টি। এটাকে এবার শুধু নাড়াচাড়া করে একটু লাল লাল করতে হবে। দেখো নাড়তে নাড়তে অনেকটাই লাল হয়ে গেছে, কড়াই থেকে ছেড়ে আসছে। এখন এর মধ্যে ওপর থেকে আমি দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল। তোমরা এতে পেঁয়াজের সাথে অল্প রসুনও থেতো করে বা বেটে দিতে পারো, কিন্তু আমি রসুনের ব্যবহার করিনি। দেখো সুন্দর তৈরি হয়ে যাবে এরকম ঝাল ঝাল কচু বাটা। আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমার এই কুকিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক শেয়ার করে দিও।